জিজ্ঞাসা করবো ছোট বাছুরগুলা নিয়ে আসছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন সবাই? ভালো নাই ভাই, ভালো নাই। বেচা কেনা কম এই জন্য ভালো নাই, না বেচা কেনা ভাই না হাটের পরিস্থিতি খারাপ এই জন্য ভালো নাই? হাতের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। প্রিয় দর্শক, আমি এমন একটি বাজারে আসছি, গরুর হাট, যেটা হচ্ছে রনবাগা বাজার, থানা হচ্ছে নন্দীগ্রাম আর জেলা হচ্ছে বগুড়া। তো প্রিয় দর্শক, আমি আপনাদের এই বাজার সম্পর্কে একটু অ্যানালাইজ করি। প্রথমেই আমি আসা মাত্র যেটা দেখলাম, এখানে গরু বাছুর রাখার যে পরিবেশটা, সেটা অন্যান্য বাজারের তুলনায় আমি বলবো নিম্ন। হয়তো আপনারা কেউ মাইন্ড করবেন না প্লিজ। দেখুন, আমি প্রথমে ভাবছিলাম এটা বালু দেওয়া আছে, বাট এখন দেখছি না, বালু না, হয়তো বালু দেওয়া ছিল অনেক আগে, বৃষ্টির কারণে এতটাই কাদা হয়েছে যে এই গরুগুলো যদি দাঁড়ায় তাহলে এই গরুর অবশ্যই সমস্যা হবে। এবং এই এত বড় একটি মার্কেট প্লেস, সেই ক্ষেত্রে যদি এই অবস্থা থাকে তাহলে দূর থেকে যে বড় বড় ব্যবসায়িক বা যারা গরু বিক্রি করবে তাদের জন্য খুবই হার্ড এই অবস্থা। তো আমার মনে হয় যারা হাট কর্তৃপক্ষ আছে বা গভর্নমেন্টকে আমি অনুরোধ করব, আপনাদের এই বাজারটা ডেভেলপ করা খুবই জরুরি। আমি যদি অপর সাইডে দেখি অবশ্যই আপনাদের দেখাবো। এই সাইডটা হচ্ছে ছাগলহাটা, অবশ্যই ছাগলহাটার ভিডিও তৈরি করে অবশ্যই দেখাবো আপনাদের। তার আগে আমি দেখাচ্ছি এই গরুর কী অবস্থা সেটা দেখাবো। গরু এবং মহিষ, না মাশাআল্লাহ, গরু এবং মহিষ, এবং যারা বিক্রি করতে আসছে এবং যারা কিনতে আসছে তাদেরও আমি এই হাট সম্পর্কে ভালো মন্দ সব কিছু তথ্যটা আপনাদের সামনে ইনশাআল্লাহ প্রেজেন্টেশন করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন যাওয়া যাক। তো হাটটা লাগবে 10টা বা 11টার পর, লক্ষ্য করা যাচ্ছে এখনও সেভাবে গরু বা মহিষ উঠে নাই। তো যাই আসছে, কিন্তু হাটের পরিস্থিতি একেবারেই একটু দুর্বল। আসসালামু আলাইকুম, আগে আপনি কি কিনতে আসছেন আজকে? মহিষের বাচ্চা কিনতে। তো এই যে হাটের যে পরিবেশটা কাদা যুক্ত, এটা কি বাজারের জন্য ভালো না খারাপ মনে হচ্ছে? খারাপ মনে হচ্ছে। অন্যান্য বাজারে যেমন শুকনা, আপনার সিংড়া বাজারে দেখছেন বালু দিয়ে একবারে ভরট করছে, কত সুন্দর পরিবেশ। ওই পরিবেশটা হওয়া তো দরকার এখানে, তাহলে বেচা কেনাও বাড়বে, মানুষও আসবে। এই হাটের বয়স কত জানা আছে? একশো 150 বছর হবে। মানে আপনি কি ছোটকাল থেকে বাজার দেখতেছেন? ও আমার মতনই নতুন না? আচ্ছা আচ্ছা, আপনার বুদ্ধি হয়তো দেখতেছেন, আপনার বাপেরও। আচ্ছা আচ্ছা। তো আসলে এই বাজারটা তো মানে উন্নতি করা খুবই জরুরি। তাছাড়া গরু ব্যবস্থা দেখতে পাচ্ছি আসলে খুব শোচনীয়। তা আপনি কি গরু কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন? না, এমনি আছি, এমনি ঘুরতে আসছেন না? আসসালামু আলাইকুম। গরু কেমন বিক্রি হয় প্রতি হাটে? প্রতি হাটে না হলে তো কেনা বেচা 1 কোটি টাকা। 1 কোটি টাকা। আমদানি কেমন হয়? আমদানি প্রচুর হয়। প্রচুর হয়, কিন্তু হাটের পরিস্থিতি যেটা দেখতে পাচ্ছি একবারে কাদা। এর মধ্যে তো গরু বেচা কেনাও কঠিন। মানে ওর মধ্যে দিয়ে কিছুটা হয়, কষ্ট করে করানো। তার মধ্যে মানে বড় হাট জন্য মানুষ তাও আসে। ইটে পাড়া থাকলে ভালো হতো। ইটে পাড়া হলে আপনি একটা জনগণ হিসাবে আরো কি চান? শুধু ইটে পাড়াই না, আরো উন্নতি করা দরকার। দীর্ঘ 17-18 বছর তো এই দেশটা চলছে, খুব আওয়ামী লীগ সরকার ছিল এক সময়। যাই হোক, তো সেই তুলনায় সে উন্নতিটা দেখতে পাচ্ছেন না। না, এই ইটে পারলে হাটটা ভালো হয়। মানে ইটে পারলে আলহামদুলিল্লাহ ভালো দেখা যাবে না। খোসা লাগিচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, আমরা দেখি আরো মানুষের সাথে কথা বলবো, দেখি আরো কি অবস্থা। এখন পরে দাও ভাই, গরুর দাম বেশি না কম? হালকাই আছে না? কোরবানি শেষ হয়ে যান, বাছুর গরু তো দামটা বেশি হচ্ছে, সাইজের গরুর দাম বেশি না? আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আমরা একটু সামনে যাব। সামনে যাই দেখতে পাচ্ছি কিছু ছোট ছোট বাছুর, কি দামটা আছে সেটা জিজ্ঞাসা করবো। ছোট বাছুরগুলা নিয়ে আসছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন সবাই? ভালো নাই ভাই, ভালো নাই। বেচা কেনা কম এই জন্য ভালো নাই, না বেচা কেনা ভাই না হাটের পরিস্থিতি খারাপ এই জন্য ভালো নাই? হাতের পরিস্থিতি খারাপ, মানুষের কাছে টাকা মনে করেন যে এখন আর নাই। আগের মতো টাকা নাই? না ভাই, আগের মতো নাই। ব্যবসা বাণিজ্য হচ্ছে না, সব পালাইছে টাকা নিয়ে। ও, এটাই সমস্যা। আর এই জন্য গরু বাছুরও বেচা কেনা হচ্ছে না। বেচা কেনা হচ্ছে না। হ্যাঁ, ধরেন গরিব মানুষ ভাই পাইলি কিছু হয়ে পাইতো, কিন্তু এখন আর বাগিলার লোক নাই, কিনার লোক নাই। এরকম একটা সিস্টেম হয়। মনে করেন যে ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, বুঝতে পারলেন? কি দাম বলতে ছোট ছোট বাচ্চা? এগুলো ধরেন 35, 34, 32 ঠিক নাই। আচ্ছা, সর্বনিম্ন কত গরু আছে বাজারে? সর্বনিম্ন ধরেন 28, 28, মানে এর নিচে আর নাই? না, এর নিচে নাই। ও আচ্ছা আচ্ছা। এখন প্রিয় দর্শক দেখেন, একটা বুট জুতা পরে আসছে এই বাজারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? বেচা কেনা কি একেবারেই কম? খুব খারাপ, কেউ নেয় না গরু কাদের মধ্যে, কেউ নিচ্ছে না।
আর এই কাদা কাদা কি এই কাদা থেকে মুক্ত করার কোনো উপায় নাই? উপায় হাট মালিক করলে উপায় আছে, নাহলে নাই। মানে হাট মালিক যদি ইচ্ছা করে তাহলে তো বালু দিয়ে ভরাট করলে তো হয়ে যাবে, শুকানো হবে। দর্শক দেখতেই পাচ্ছেন পরিস্থিতিটা একেবারেই কি বলবো, এটা বারবার বলে আর কি বলবো, প্রতিটা অবস্থা একই অবস্থায়। দেখুন আপনারা যদি আমি একটু দেখাই, সকল জায়গায় কাদা আর কাদা, এবং অপর সাইডে আমরা দেখতে পাচ্ছি টেবিল পাড়তেছে, কেন তা জানি না। এটা লেখাই করে। ও ওখানে লেখাই করে। ও আচ্ছা ঠিক আছে, ওখানে যাবো আমরা। হাটটা লাগে কখন আসলে? 10টা 11টা পর থেকে? ও আগে ছাগলের হাট শেষ হয় নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি সমস্ত হাটই যদি আপনাদের দেখাই ভাই, মানে এভাবে হাঁটা যে কত রিস্ক দেখি, তারপরে হাঁটা শুরু করলাম, যে কোনো সময় আমি ডুবে যেতে পারি তা বুঝতেছি। তো তারপরে দেখি এখানে যদিও কিছু বালুপাড়া আছে, কিন্তু পানি নিষ্কাশনের কোনো ওয়ে নাই। এই বাজারে পানি নিষ্কাশনের কোনো ওয়ে নাই, হয়তো বা যার জন্য এই পরিস্থিতিটা হচ্ছে। তবে আমি মনে করি আরও উঁচু করতে হবে এই বাজারটা, প্রচুর উঁচু করতে হবে বালু দিয়ে, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ এই রনবাগা বাজারটা খুবই সুন্দর, স্মার্ট, ডিজিটাল বাংলাদেশ বা ডিজিটাল বাজার হয়ে যাবে, যেটা লক্ষ্য। এখানে আমরা 2-3টা গরু দেখতে পাচ্ছি, এখানে শুকনো। আশপাশে যত এই এত বড় মাঠ, আপনারা বড় একটা মাঠ দেখতে পাচ্ছেন, এই এত বড় মাঠ জুড়ে যদি আমি বলে থাকি, এই যে 2টা গরু বাঁধা আছে, এই 2টা গরুই একবারে শুকনো জায়গায় বাঁধা আছে, আদারওয়াইজ বাঁধা নেই, যেটা লক্ষ্য করা। ওখানে একটা ভাই খ্যার নিয়ে বসে আছে, তো তাকে জিজ্ঞাসা করবো হাট সম্পর্কে, বেচা কেনা কেমন সেটাই দেখব। আর আমরা এখানে জামাইহাটাও দেখতে পাচ্ছি সামনে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? গরু নিয়ে আসছেন না গরু কিনতে আসছেন, কোনটা? গরু কিনে নিয়ে আসনু ভাই। কিনে নিয়ে আসলেন? কি দাম, মানে কোন হাট থেকে নিয়ে আসলেন? পঞ্চগড় থেকে নিয়ে আসলেন। তো এখানের প্রথমত হচ্ছে এখানকার যেই বাজার, হ্যাঁ, বা যেই পরিবেশ, এটা খারাপ না ভালো লাগতেছে আপনাদের? এটি দাদা জি কাদো, পরিবেশ খুব খারাপ, খুবই খারাপ। মানে গরু নেওয়া আর আনা খুবই কঠিন। আমি তো অবাক হয়ে গেছি, এত কাদা। অন্যান্য বাজার মনে হয় তো এরকম নাই। না 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 না, সামনে তো নিচু আছে, পানিও তো ঘুরে যায়, কিন্তু এটা যাচ্ছে না, কারণ কি? যাচ্ছে না, ওই যে মধ্যে লেয়াল হয়েছে আর উপরে উঁচু। ও মানে যেদিকে গড়বে সেদিকেই হচ্ছে উঁচু, আর ওদিকে হচ্ছে লেওয়াল, এটাই প্রবলেম। তো বেচা কেনা কেমন হয়? বেচা কেনা এমনি ভালো হয় ভাই। তাহলে যদি হাটের পরিবেশটা যদি ভালো হইতো, তাহলে নিঃসন্দেহে আরো বেচা কেনা ভালো হইতো। খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। কোন গরু নিয়ে আসছেন? আমি ও একাই 7টা নিয়ে আসছেন, আরো সঙ্গী আছে কেউ? বড় ভাই সাইড দিলি আছে। ও বুঝতে পারছি। সেগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা কি দামে হলে বিক্রি করবেন? একটা মোটামুটি ভালো ভালো সাইজ, একটা ভালো সাইজ হলে 85-90 বেচা যাবে। 85-90। তো এবার তো গরু সেভাবে বিক্রি হয় নাই, আমরা দেখছি। তো সে তুলনায় বাজার তো এখন এই বাছুরের বাজারটা কম যাচ্ছে, মোটামুটি কম যাচ্ছে, আরেকবারকে হিসেবে কমই, গত বছর হিসাবে কম। বাজারটা মূলত লাগে কয়টা থেকে স্টার্ট? এই যে 11টার থেকে শুরু হবে। 11টা থেকে শুরু হবে, আসাও শুরু হবে, বিক্রিও শুরু হবে। আচ্ছা ঠিক আছে ভাই। চাষকুর হাটা গেছেন? চাষকুর? হ্যাঁ চাষকুর, যাক মাশাআল্লাহ, আমার বাসা হচ্ছে চাষকুর, ওখান থেকে আসছি ভাই। আমার বাড়ি কালীনগর। আচ্ছা আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক, এই যে গরুগুলা, অনেক সাইজের গরু আছে, এগুলা যে সাইজগুলা, সাইজ দিয়ে গরু কিনতে হবে। এই যে একটা আমরা রেড কালার দেখতে পাচ্ছি, এটা খুবই সুন্দর একটি কোয়ালিটি গানাও দেখতে পাচ্ছি। ভাই প্লিজ আমার ভিডিও দেখে বিরক্ত হবেন না ভাই, প্লিজ, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভাই প্লিজ। আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করি ভিডিও যেন একটু ভালো হয়, কোয়ালিটিপূর্ণ হয়। অনেক দূরে আসছি, 200-300 টাকা খরচ করে আসছি, তো খুবই ভালো লাগছে। আমাকে অলরেডি কিন্তু জামাইহাটা থেকে ডাকতেছে, আলহামদুলিল্লাহ জামাইহাটা দেখা করবো ইনশাল্লাহ, দেখা যাক। তো সর্বশেষ কথা একটা না বললেই নয়, আমি আবার বলছি, এই হাটটা ডেভেলপ করা দরকার। যারা হাট কমিটি আছেন, প্লিজ প্লিজ ভাই, আপনারা এই হাটটাকে উন্নতি করুন। আশা করি আমাদের এই ভিডিও যদি আমরা করতে পারি, আশা করি আপনাদের হাটে আরও মানুষ আসবে এবং বেচাকেনা করবে, শিওর ইনশাল্লাহ। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসুন ভাই। তো সামনে আমরা পান বিক্রেতা দেখবো, দেখি কেমন বেচাকেনা হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন? হ্যাঁ আসতেছি। বড় এখন পানের দাম কি অবস্থা? কম না, সুপারির দাম বেশি। তো এই গরু হাটটা কেমন বিক্রি হয়? ভালো, আলহামদুলিল্লাহ ভালো হয়। কিন্তু মাঠের যে অবস্থা, এটা কি চান আপনি একটা পান বিক্রেতা হিসাবে? কি চান? ভালো চাই ভাই, কিন্তু হচ্ছে না তো ভালো। মানে পাট, মানে বাজারে তো অবাক হয়ে গেছে। এটা তো গরুর বাজার না, আজকে তো যে অবস্থা। হ্যাঁ, গত হাটে তো মানে পা দেওয়া যায় না, একবার কাদো দিয়ে মনে হয় যে কি অবস্থা। মানে আজকে ভালো আছে, আজকে তো মাঠটা ভালো আছে, দেখার মতন আছে।
আর অন্যদিন হলে আরো খারাপ। আরো খারাপ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দর্শক, অনেক কথাই বললাম মাঠ সম্পর্কে, তবে এই মাঠে প্রচুর গরু আসে, রেগুলার বিক্রি হয়। তো আশা করি এই মাঠটা খুব দ্রুত সংস্কার হবে আর এখানকার মানুষ বা ব্যবসায়ীদের অনেক অনেক কাজে আসবে। তো বা আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।